পেপসির নৌবাহিনী কেবল একটি আজব গল্প নয়, এটি ইতিহাসের অন্যতম সেরা এবং ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক চাল। এটি আমাদের শেখায় যে বাজার ধরতে হলে কখনো কখনো আপনাকে বন্দুকের বদলে বোতল দিয়েও সাম্রাজ্য জয় করতে হতে পারে। পরের বার যখন পেপসির বোতল খুলবেন, মনে রাখবেন এক সময় এই কোম্পানিটি পারমাণবিক সাবমেরিনের মালিক ছিল। আজ আমরা উন্মোচন করব সেই ইতিহাস যখন একটি কোমল পানীয় কোম্পানি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনী হয়ে উঠেছিল। স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের একে অপরকে ধ্বংস করার ফন্দি আঁটছে। এমন সময় মস্কোতে আমেরিকান এক্সিবিশন পেপসি ডোনাল্ড ক্রুশ্চেভকে এক গ্লাস পেপসির অফার করেন। ক্রুশ্চেভ চুমুক দিয়েই মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন সমাজতন্ত্রের ভিতরেও পুঁজিবাদের স্বাদ বেশ মিষ্টি। এটিই ছিল লোহার পর্দার পেছনে পেপসির প্রথম অনুপ্রবেশ। সোভিয়েতরা পেপসি তো চাইল, কিন্তু টাকা দেবে কিভাবে? তাদের রুবেল তখন আন্তর্জাতিক বাজারে কাগজের টুকরো ছাড়া আর কিছুই ছিল না। তাই তারা প্রস্তাব দিল, বিনিময়ে পেপসি দেবে সোডা সিরাপ আর সোভিয়েত ইউনিয়ন দিবে তাদের বিশ্ববিখ্যাত স্টলবিচানা ভদকা। কয়েক দশক এভাবেই চলল, কিন্তু 1980-র দশকে পেপসির চাহিদা এত বাড়ল যে ভদকার যোগান দিয়ে আর পেমেন্ট মেটানো সম্ভব হচ্ছিল না। 1989 সাল, সোভিয়েত ইউনিয়নের পতন ঘনিয়ে আসছে। তাদের কাছে নগদ ডলার নাই, কিন্তু কাছে বিশাল নৌবহর। পেপসি এক অবিশ্বাস্য চুক্তি করল। $3 বিলিয়ন পেপসির বিনিময়ে তারা পেল 17টি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং একটি ফ্রিগেট। রাতারাতি পেপসি হয়ে গেল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনী। ডোনাল্ড কেন্ডাল তখন রসিকতা করে মার্কিন সরকারকে বলেছিলেন, আমি আপনার চেয়ে দ্রুত সোভিয়েতদের নিরস্ত্র করেছি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পেপসির সেই নৌ সাম্রাজ্য ভেঙে পড়ে। জাহাজগুলো নরওয়ের একটি কোম্পানির কাছে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়। কিন্তু এই ঘটনাটি কর্পোরেটর ইতিহাসের একটি ধ্রুব সত্য রেখে গেছে, বাণিজ্য কোনো সীমান্ত নির্দিষ্ট নেই। আজ পেপসি হয়তো যুদ্ধজাহাজ চালায় না, কিন্তু তাদের সেই সাহসিকতা আজও বিপণন দুনিয়ায় এক রূপকথা হয়ে আছে। ইতিহাস কেবল যুদ্ধের নয়, ইতিহাস কখনো কখনো এক বোতল পানিরও হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চ লাইটের।